আমাদের অন্তরে এবং প্রতিটি জীবের মধ্যে যদি আমরা ঈশ্বরকে দেখতে না পাই, তাহলে আমরা কোথায় ঈশ্বরকে খুঁজে পাব? সবচেয়ে বড় ধর্ম হলো নিজের প্রকৃতির প্রতি সত্য হওয়া। নিজের প্রতি বিশ্বাস রাখুন। ধর্ম মানুষকে সত্যের দিকে নিয়ে যায়। যে ধর্মটি জীবন বদলাতে পারে না, সেটি কোনো কাজে আসে না। ধর্ম হলো একটি নিশ্চিত সাধারণ বোধ, যা মানুষকে তার সৃষ্টিকর্তার সাথে যুক্ত করে এবং তাকে উন্নয়ন করে। যে ধর্ম মানুষকে পবিত্র করে না, বরং তাকে একটি কমিউনিটি হিসাবে বিভক্ত করে, সে ধর্মটি আসলে ধর্ম নয়। ধর্ম যা আমরা সব সময় অনুসরণ করি, সেটি আমাদের ধর্ম নয়। আমাদের ধর্ম হলো আমাদের নিজেদের সত্য স্থাপন। ধর্মের মূল উদ্দেশ্য হলো মানব উন্নয়ন এবং শান্তির সৃষ্টি। যখন আপনি প্রথমবার কিছু শিখতে শুরু করেন, তখন আপনি অনেক কিছু মিস করতে পারেন, কিন্তু যখন আপনি আপনার গুরুকে বুঝতে শুরু করেন, আপনি পূর্ণভাবে বুঝতে পারবেন। একটি ভালো ধর্ম হলো একটি সম্পূর্ণ জীবনযাপন। আমাদের প্রথম কর্তব্য নিজেদেরকে ঘৃণা করা নয়, কারণ এগিয়ে যেতে হলে আগে নিজের উপর এবং তারপর ঈশ্বরে বিশ্বাস রাখতে হবে। যাদের নিজের প্রতি বিশ্বাস নেই, তারা কখনোই ঈশ্বরে বিশ্বাস রাখতে পারে না। যে মুহূর্তে আমি প্রতিটি মানুষের দেহের মন্দিরে বসে ভগবানকে উপলব্ধি করেছি, যে মুহূর্তে আমি প্রতিটি মানুষের শ্রদ্ধার সাথে দাঁড়িয়ে তার মধ্যে ভগবানকে দেখতে পাচ্ছি, সেই মুহূর্তে আমি বন্ধন থেকে মুক্ত। যা কিছু বাঁধে তা বিলুপ্ত হয়ে যায় এবং আমি মুক্ত। মানুষ ঈশ্বরের মতো হয়ে উঠতে পারে এবং সমগ্র মহাবিশ্বের নিয়ন্ত্রণ অর্জন করতে পারে যদি সে তার আত্মচেতনার কেন্দ্রকে অসীমভাবে বাড়িয়ে দেয়। যদি তোমার নিজের মধ্যে বিশ্বাস না থাকে, তবে তুমি আর কারো কাছে বিশ্বাস করতে পারবে না। যদি তোমার দেহ, আপন মানুষ, সমাজের প্রয়োজনে জ্বলতে না থাকে, তবে এর কি প্রয়োজন? আমরা কেবল যখন নিজেদের সঙ্গে সম্পর্ক স্থাপন করব, তখনই আমরা আর কারো সঙ্গে প্রেম করতে পারব। তুমি তোমার আশা যেন বন্ধু হয়ে থাকে। সে তোমার বিপদের সময় তোমাকে সাহায্য করবে। একটি ব্যক্তি যখন নিজেকে জীবনের নায়ক মনে করে, তখন তার জীবনে শক্তির বিস্তার হয়। যদি আপনি আপনার মন থেকে অসংখ্য প্রশ্ন উৎপন্ন করতে পারেন, তবে আপনি সমস্ত জ্ঞান পেতে পারেন। আপনার একটি বড় ইচ্ছা থাকতে হবে। যদি আপনি সমুদ্র অতিক্রম করতে পারেন, পাহাড় ভেদ করার জন্য আপনাকে যথেষ্ট শক্তিশালী হতে হবে। কাপুরুষেরা কখনো জয় পায় না। আমাদের ভয়, সমস্যা এবং অজ্ঞানতার সাথে লড়াই করতে হবে। যদি আমরা
শুধু আশা করতে থাকি সাফল্য আমাদের থেকে দূরে চলে যাবে। সত্য জানার জন্য তিনটি বিষয় দরকার। প্রথম হলো একটি শুদ্ধ ইচ্ছা, দ্বিতীয় হলো শুদ্ধ বুদ্ধি, শেষ হলো শুদ্ধ অনুভূতি। এই তিনটি মিলে যখন আপনি সত্য চিন্তার কথা বলেন তখন আপনি যথার্থ হয়ে ওঠেন। কেবল বই পড়া থেকে মানুষ সম্পূর্ণ জ্ঞানী হয় না। কাজ করে প্রতিদিন নতুন কিছু শিখতে হবে। মানুষের মনের শক্তির কোনো সীমা নেই। এটি যত বেশি ঘনীভূত হয়, একটি বিন্দুতে সহ্য করার জন্য আরও শক্তি তৈরি হয়। পুরো জীবনটাই স্বপ্নের ধারাবাহিকতা। আমার উচ্চাকাঙ্ক্ষা সচেতন স্বপ্নদ্রষ্টা হওয়া, এটাই সব। আগুন যে আমাদের উক্ত করে তা আমাদের গ্রাস করতে পারে, এটা আগুনের দোষ নয়। মহাবিশ্বের সমস্ত শক্তি ইতিমধ্যে আমাদের। আমরাই চোখের সামনে হাত রেখে কাঁদি যে অন্ধকার। প্রথমে নিজেকে উন্নয়ন করো, তারপরে সমাজকে উন্নয়ন করো। ব্যক্তিত্বের প্রতিফলন হলো চরিত্র। চরিত্রটি তৈরি হয় কঠিন পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে। একটি পবিত্র চরিত্র ব্যক্তি হলো যে সর্বদা ভালো করার জন্য উদ্যমশীল থাকে। চরিত্রের প্রতিফলন হলো সমস্ত সৃষ্টিতে প্রেম এবং সমমানের উত্থাপন। চরিত্র নিজেকে তৈরি করে না, বরং চরিত্রটি তৈরি করে নিজেকে। প্রতিটি মানুষ একটি পবিত্র চরিত্র অর্জন করতে পারে। একটি শক্তিশালী চরিত্র একটি শক্তিশালী মানুষ তৈরি করে। চরিত্র হলো ব্যক্তিত্বের আলোকচিত্র। সবচেয়ে বড় সম্পদ হলো একজন ব্যক্তি যিনি শক্তিশালী চরিত্র ধারণ করে। কেউ রাজনৈতিক এবং সামাজিক স্বাধীনতা অর্জন করতে পারে, কিন্তু যদি কেউ তার আবেগ এবং আকাঙ্ক্ষার দাস হয়, তবে কেউ প্রকৃত স্বাধীনতার বিশুদ্ধ আনন্দ অনুভব করতে পারে না। সমস্ত শক্তি একটি পরিপূর্ণ পদার্থের ভেতরে নিহিত। আপনাকে সেটি খুঁজে বের করতে হবে। স্বপ্ন যেন কোনো প্রতিবন্ধক না হয়। এটি সম্ভব না হলে স্বপ্নটি ব্যর্থ হয়ে যায়। একজন মানুষ সমস্ত শক্তি নিয়ে জয় পেতে পারে যদি তার মনে করে যে সে সব কিছু পারে। যদি আপনার প্রবল ইচ্ছা শক্তি না থাকে, তবে আপনার কাছে কোনো সফলতা আসতে পারে না। আপনি জীবনে আপনার আত্মা সম্পর্কে শিক্ষা নেবেন না, তবে আপনি জীবনে কখনোই সমতুল্য সন্তুষ্টি পাবেন না। মহৎ জিনিস কি কখনো মসৃণভাবে করা হয়? সময়, ধৈর্য এবং অদম্য ইচ্ছা অবশ্যই দেখাতে হবে। একটি ধারণা নিন, এতে নিজেকে নিয়োজিত করুন, ধৈর্য ধরে সংগ্রাম করুন এবং সূর্য আপনার জন্য উদিত হবে। স্বাধীনতা দুর্বল দ্বারা পৌঁছানো যায় না। সমস্ত দুর্বলতা দূর করুন। আপনার শরীরকে বলুন যে এটি শক্তিশালী। আপনার মনকে বলুন যে এটি শক্তিশালী এবং নিজের সীমাহীন বিশ্বাস এবং আশা রাখুন। গর্বিত হও যে তুমি একজন ভারতীয় এবং গর্ব করে ঘোষণা করো, আমি একজন ভারতীয়।
প্রত্যেক ভারতীয় আমার ভাই। বলুন অজ্ঞান ভারতীয়, দরিদ্র ও নিঃস্ব ভারতীয়, ব্রাহ্মণ ভারতীয়, পরিয়া ভারতীয় আমার ভাই। আপনি বিশ্বের উপর যে সম্মোহন্তের আবরণ ফেলেছেন তা খুলে ফেলুন। মনুষ্যত্বের কাছে চিন্তা ও দুর্বলতার কথা পাঠাবেন না। দাঁড়াও এবং শক্তিশালী হও। ভয় নেই, কুসংস্কার নেই, সত্যের মুখোমুখি হও। জাতিভেদ থাকুক বা নাই থাকুক, কোনো মতবাদ প্রচলিত থাকুক বা নাই থাকুক, যে কোনো ব্যক্তি, শ্রেণী, বর্ণ, জাতি বা সম্প্রদায় যদি অপর কোনো ব্যক্তির স্বাধীন চিন্তার ও কার্যের শক্তিতে বাধা দেয় তাহা অতি অন্যায়, এবং যে ঐরূপ করে তাহার পতন অবসম্ভাবী। কারও ওপর হুকুম চালাবার চেষ্টা করো না। যে অপরের সেবা করতে পারে সেই যথার্থ সর্দার হতে পারে। হে বীর হৃদয় যুবকগণ, তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছ। কুকুরের ঘেউ ঘেউ ডাকে ভয় পেও না, এমনকি আকাশ থেকে প্রবল বজ্রাঘাত হলেও ভয় পেও না। সোজা হয়ে ওঠো, ওঠো, কাজ করো। সাবধান, আমাদের মধ্যে যাহাতে কিছুমাত্র অসত্য প্রবেশ না করে। সত্যকে ধরিয়া থাকো, আমরা নিশ্চয়ই কৃতকার্য হইব। হইতে পারে বিলম্বে, কিন্তু নিশ্চিত কৃতকার্য হইব, এ সম্বন্ধে কোনো সন্দেহ নাই। এই মনে করিয়া কাজে লাগো, যেন তোমাদের প্রত্যেকের উপর সমুদয় কাজের ভার ভাবি 50 শতাব্দী তোমাদের দিকে চাহিয়া আছে। ভারতের ভবিষ্যৎ তোমাদের উপর নির্ভর করিতেছে। কাজ করিয়া যাও। কি কারণে হিন্দু জাতি তাহার অদ্ভুত বুদ্ধি এবং অন্যান্য গুণাবলী সত্ত্বেও ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গেল? আমি বলি হিংসা। এই দুর্ভাগা হিন্দু জাতি পরস্পরের প্রতি যেরূপ জঘন্যভাবে ঈর্ষান্বিত এবং পরস্পরের যশ খ্যাতিতে যেভাবে হিংসাপরায়ণ, তাহা কোনো কালে কোথাও দেখা যায় নাই। অসীম একাকী আমি, কারণ মুক্ত আমি ছিলাম, মুক্ত চিরদিন থাকব মুক্ত। আহ, কি আনন্দ! প্রতিদিন তাকে উপলব্ধি করছি। হ্যাঁ হ্যাঁ, আমি মুক্ত, মুক্ত।